গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি রেডি হয়ে যাচ্ছি কম্পিউটার সেন্টারে। এই যে প্রিয়া, এই যে সাগরিকা আর পায়েল আছে। পায়েল হচ্ছে যাচ্ছিল, যেতে যেতে ওর জুতো ছিঁড়ে গেছে, তার জন্য ও বাড়িতে গেছে আবার চেঞ্জ করতে। সো চলো যাই। এই যে পুচকিটার সাথে দেখা হয়ে গেছে, এ ভীষণ বক বক করছে দেখুন গাইস। এই দেখো আমার ড্রেসের সাথে ম্যাচিং ফুল পেয়ে গেলাম, তার জন্য এই ফুলগুলো নিয়ে নিয়েছি। আমি টোটোতে উঠে পড়েছি। এই যে এরাও কোথায় গেল ওরা? এই তো যে এই আমাদের জন্য লজেন্স আনতে গেছে, যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে। এত হাওয়া দিচ্ছে, এই যে আমার ফুলটা পড়েই যাচ্ছিল, তাই আমি এখন হাতে নিয়ে নিয়েছি ফুলটা। এই যে একটা ম্যাডাম। আমি টোটো থেকে নেমে পড়েছি। সো আমি এখন যাচ্ছি কম্পিউটার সেন্টারে হেঁটে হেঁটে। আমি আবারও ফুলটা পরে নিলাম। যে এরা আমাকে রেখে দিয়ে আগে আগে হাঁটছে। আমি ব্যাগটা কিছু নিয়ে আসিনি, কারণ আমি এমনিতে মোটা মানুষ, আবার ব্যাগের ওয়েটটা কীভাবে নেব, তার জন্য আর কি। এখন সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি। গাইস, আমি এতটাই মোটা যে আমার দম দিয়ে গেল, মানে এনার্জি শেষ এক কথায়। এরকমভাবে উঠতে ভীষণই কষ্ট হচ্ছে আমার। মাই গড, দম লেগে গেল আমার। ওই যে পড়ে যাচ্ছে। আবার পরে দেখা করবো তোমাদের সাথে। সবাই চলে এসছে, আমরা মনে সবার লাস্ট। চলে এসছি। আমরা সবাই সাইন করছি যে আমাদের ক্লাস হয়ে গেছে। আমাদের ক্লাস কমপ্লিট হয়ে গেছে, 1 ঘন্টার ক্লাস ছিল। সো আমরা এখন সবাই মিলে যাচ্ছি বাড়ি। অ্যাকচুয়ালি আজকে এই দেখো আমাকে এখানটায় দেখাচ্ছে না। অ্যাকচুয়ালি আজকে আমরা হেঁটে হেঁটে বাড়ি যাব, কারণ অনেকদিন হাঁটা হয়নি। এমনিতে আমার শরীরের অবস্থা যা হয়ে গেছে, উঠছি না, আমি জুতো পরছি। অবশ্য আমি অনেকটা মোটা হয়ে গেছি এমনিতে, তার জন্য এখন থেকে আমি যখনই আমাদের সপ্তাহে হচ্ছে 3 দিন ক্লাস থাকে, তো এক হচ্ছে বুধবার আর শুক্রবার আর সোমবার, সোম বুধ শুক্র, ঠিক আছে। তো আসার সময় টোটো করে আসবো, আর যাওয়ার সময় হেঁটে হেঁটে যাবো, কারণ নিজের ফিগারটাও তো একটু মেনটেন করতে লাগবে, তার জন্য বাড়ি যাওয়ার সময় হেঁটে হেঁটে যাবো। দেখো এই জায়গাটা অন্ধকার, আমাকে দেখাচ্ছে না। সো বাই বাই, আবার পরে দেখা হচ্ছে। সেই মহিলাটার ফোন খারাপ হয়ে গেছে, তাই এখানে কম্পিউটার সেন্টারের বাইরে বসে বসে কান্না করছিল। সো অনেক বাচ্চা মেয়ে রাস্তা পার হতে পারে না, এই দেখো রাস্তা পার করে দিচ্ছে। মেয়ে মানে তো ড্রেস দেখলেই নেব, তাই আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমি কিছু ড্রেস দেখে আমার মনটা শুধু বলছে যে ড্রেসগুলো যদি নিতে পারতাম। তো আমি এখন হেঁটে হেঁটে বাড়ি যাব, যেহেতু সব কিছু দেখতে দেখতে এখন যাব। যেটা দেখবো সেটাই মন বলবে যে নি। অবশ্য আমার মনটা তো সবসময় বলে যে এটা নেব সেটা নেব। সো এখন কত সুন্দর নিজের ফিগার মেনটেন করার জন্য হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। দেখতে থাকো তোমরা। হ্যাঁ হচ্ছে আমার খুব ওই জায়গাটায় কী সব বিক্রি হচ্ছে, সিঙ্গাড়া, তো আমার খুব খেতে ইচ্ছা করছিল। তো আমি আমার বান্ধবীকে বললাম, দেখো কি ভালো বান্ধবী, বলার সাথে সাথে চলে গেল নিয়ে আসতে। আমার কাকির সাথে দেখা হয়েছিল। সো কাকুকে আগের দিন এই টিফিনটাই করে খাবার দিয়েছিলাম, আর এটার মধ্যে আমাকে ধরিয়ে দিল টিফিনটা। আর আমার পাবলিক প্লেসে এরকম টিফিন নিয়ে যেতে খুবই লজ্জা লাগছে, বাট আমার কাকি আমাকে ধরিয়ে দিল। কিচ্ছু করার নেই, আমাকে এটা নিয়ে যেতে হবে এখন। এটার মধ্যে দুটো টিফিন আছে। যে হাই গাইস,
আমরা কম্পিউটারে এতজন এসছি, সবাই একটু আয়। এত অন্ধকার আমাদেরকে দেখাই যাচ্ছে না। বাই। শনি মন্দিরের সামনে এই যে কি করা হচ্ছে দেখুন। সারাদিন শুধু ফোনে কথা বলে এই মহিলা, কম্পিউটার সেন্টার থেকে বাড়ি যাচ্ছে তাও কানে ফোন আর ফোন, আমাদেরকে ধুয়ে দিয়ে পালাচ্ছে। আর এই যে এরা শুধু আমার সাথে সাথে গাইস, হেঁটে হেঁটে আসার সময় আমার মার সাথে দেখা হয়ে গেছিল। তো মা আমাকে আবার টোটোতে তুলে নিল। এই যে মা, দেখো বাড়ি চলে আসলাম। বাড়িতে ঢুকে পড়লাম, মানে এই যে ঠাকুর ঘরে জানলা এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, কারণ এই জায়গাটায় একটা লাইট আছে, তো লাইটের মধ্যে তোমাদেরকে বলছি এগুলো। এই যে এই হচ্ছে সেই জিনিস যেটা নিয়ে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে। ওই যে আমার মা ঘরে ঢুকে পড়ছে। তো এখনকার মতো এইটুকুই। আর দেখো আজকে আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারলাম না, মানে কারণ হচ্ছে অন্ধকারে আমি কীভাবে ভিডিও বানাবো কিছু বুঝে পাচ্ছি না, কোথাও লাইট নেই, কিচ্ছু নেই। সো যেটুকু পেয়েছি সেটুকু তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।